শেখ মুজিবুর রহমান কোন রাজনৈতিক নেতা ছিল না। শেখ মুজিবুর রহমান ছিল একজন রাজনৈতিক ইতিহাসে একটা প্লে বই ছিল। 16 বছর দেশের জনগণ ভোট দিতে পারে না। সেই ভোটগুলি দিয়েছে কেন্দ্রে কুকুর, বিড়াল, হাতি, মহিষ, বিভিন্ন প্রাণীরা চতুষ্পদ যারা তারা ভোট কেন্দ্রে গিয়েছে। মানুষকেও ভোট কেন্দ্রে যায়। তাড়াতাড়ি একটি নির্বাচন, জাতীয় নির্বাচন। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কোন রাজনৈতিক দল নাই। কিন্তু আওয়ামী ফেসিবাদী যে সমস্ত আমলারা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছেন, তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন সময়ে কুপরামর্শ দেন। এখন নির্বাচন সংস্কারের নামে কিভাবে এটাকে বিলম্বিত করা যায় সেই দিকে তারা নিয়ে যেতে চান। আমরা প্রতিবেশী দেশকে বলবো, আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। বই পুস্তক যেগুলি প্রকাশ হয়, আমাদের দেশের জনগণ হয়তো জানে না এই বইগুলি প্রকাশ করা হতো আপনার ভারত থেকে, ইন্ডিয়া থেকে। এই বই প্রকাশের কারণে বইয়ের মধ্যে দেবদেবীর মূর্তি দিয়ে দেওয়া হতো, বইয়ের মধ্যে আপনার বাদলের মূর্তি দিয়ে দেওয়া হতো, বইয়ের মধ্যে শুকুরের মূর্তি দেওয়া হতো, বইয়ের মধ্যে আপনার বিভিন্ন রকমের জন্তু জানোয়ারের ছবি দেওয়া হতো। আপনার সেখানে মসজিদের ছবি দেওয়া হতো না। ইসলামের কথাগুলি সেখানে তুলে দেওয়া হতো। ধর্মীয় বিষয়গুলি যেখানে থাকতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকলে সেগুলি মুছে দেওয়া হতো। কবি কাজী নজরুল ইসলামের কবিতা থাকলে সেগুলি বাদ দিয়ে দেওয়া হতো। তাই সেই অবস্থা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু এখনো তারা মনে করে আমাদেরকে সেভাবে শাসন করবে। এই দেশের বই পুস্তকে তারা মিথ্যা অপবাদ দিয়েছেন, মিথ্যা ইতিহাস লিখেছেন। শেখ হাসিনা এই 16টি বছরে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে বিকৃত ইতিহাস শিক্ষা দিয়েছেন। তার পিতা সম্বন্ধে, তার পিতাকে এখানে মহামানব হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বই পুস্তকে, কিন্তু তার পিতা তো ওই রকম ব্যক্তি ছিল না। শেখ মুজিবুর রহমান কোন রাজনৈতিক নেতা ছিল না। শেখ মুজিবুর রহমান ছিল একজন রাজনৈতিক ইতিহাসে একটা প্লে বই ছিল। কারণ সে ছিল রম্বা মাস্টার। সে কোনো লেখাপড়া জানা রাজনৈতিক নেতা না। সে ছিল রাজনীতিতে আমরা যে শব্দটা ব্যবহার করি অনেকে, ক্যাডার রাজনীতি। সে ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন ক্যাডার। সুতরাং এই ব্যক্তিকে এইরকম ভাবে উঁচু আসনে স্থান দেওয়ার কোনো জায়গা বাংলাদেশের প্রয়োজন নাই। আজকে সেখানে তাকে নিয়ে যে কবিতা লেখা হয়েছে, তাকে মহামানব হিসাবে উপাধি ভূষিত করা হয়েছে, তাকে জাতির পিতা হিসাবে উপাধি দেওয়া হয়েছে। জাতির পিতা কে? জাতির পিতা আপনারা অনেকে লেখেন, অনেকে বলেন ওই আপনার জাতির পিতা নামে আপনার যে তোরণ নির্মাণ করা হয়েছে আপনার ওই পদ্মা সেতু যে হাইওয়েতে, সেখানে কিন্তু এখন পাবলিক গিয়ে সেটা লিখেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং এই জাতির যদি পিতা থাকে, এই ঘটনাটি আমি সংক্ষেপে আপনাদের একটু বলি। 1974 সনের দুর্ভিক্ষের কথা। 1974 সালে আমি কলেজের ছাত্র ছিলাম। ওই সময় আপনারা যারা এখানে প্রবীণ রাজনীতিবিদ আছেন তারা জানেন, সেই সময় মানুষ আলু খেয়ে জীবন ধারণ করেছে, গোলালু খেয়ে মানুষ জীবন ধারণ করেছে। আমাদের আজকে যে তরুণ সাংবাদিক ভাইরা আছেন তারা তো সেই ইতিহাস অনেকেই জানেন না। সেই সময়ে আপনার মানুষ খেতে পারত না। কোনো বাড়িতে যদি একটি বাড়িতে ভাত রান্না হয়েছে, সেই বাড়িতে গিয়ে অন্যান্য যারা প্রতিবেশীরা, অন্যান্য বাড়ির লোকেরা গিয়ে সেখানে শান্তি দিয়ে এসেছে। শান্তিতে ফ্যান দেওয়ার জন্য, ভাতের মার দেওয়ার জন্য। একটি পরিবারে রান্না হয়েছে, আর একটি গ্রামে আরো 40টি পরিবার তারা রান্না করতে পারেনি, সেই জন্য তারা শান্তি দিয়ে এসেছে ভাতের মারের জন্য। সুতরাং যাদের রান্না হয়েছে তারা কিভাবে 48টি বা 40টি পাত্রে ভাতের মার কোথা থেকে পাবে? সুতরাং মারও মানুষ খেতে পারেনি, ফ্যান খেতে পারেনি মানুষ। সেদিন আপনার ওই শেখ মুজিবুর রহমান, তাকে অনেক বড় করে লেখা হতো সে জাতির পিতা। শুধু জাতির পিতা থাকতো তাহলে সেদিন আপনার ওই কমলাপুর রেল স্টেশনে আমরা নিজ চোখে দেখেছি, সেদিন কঙ্কালসার মানুষগুলি ট্রেন থেকে আপনার ওই হাড় উঠিয়ে
সেগুলি চুষতেন, সেগুলির যে ময়লা পানি, সেই পানিগুলি তারা চুষে খেতেন। তখন কুকুর সেগুলি দেখে এসে আবার সেগুলি তাদের হাত থেকে কেড়ে নিতেন, কারণ কুকুরের শক্তির চেয়ে মানুষের শক্তি ছিল কম, কারণ মানুষ তো ছিল কঙ্কালসার। দুদিন পরে যখন আবার ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন দেখেছি যেই মানুষটি কুকুরের সাথে যুদ্ধ করেছে একটি হাড়ের জন্য, সেই মানুষটি রাস্তায় পড়ে মরে আছে। তাকে আপনার সমাহিত করছেন, তাকে মাটি দিচ্ছেন, তার জানাজা করছেন আঞ্জুমানের মাফিকুল ইসলাম। কারণ সেদিন তাদেরকে বেওয়ারিশ লাশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। সাংবাদিক ভাইদের কাছে আমাদের প্রশ্ন, যদি জাতির পিতা থাকবে তাহলে কেন সেদিন সেই মৃত এই খাবার অভাবে যারা মারা গিয়েছে তাদেরকে কেন বেওয়ারিশ লাশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল? সেই প্রশ্ন আপনাদের কাছে, সেগুলি আপনারা জাতির কাছে এখন নতুন করে তুলে ধরেন।